একটি বাচ্চার শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য দরকার পুষ্টিকর ও সুষম খাদ্য, যা তাদের সঠিক ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য দুইটি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার সকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবার দুইটি যেমন সহজপাচ্য, বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে, সেই সাথে বাচ্চাদের সারাদিনের অধিকাংশ পুষ্টির চাহিদা কিন্তু এই খাবার দুইটি থেকে পূরণ হয়ে যাবে। একই সাথে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, বাচ্চাদের ওজন বাড়াবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। চিরা শরীর ও পেট ঠান্ডা রাখে, পানির অভাব পূরণ করে, একই সাথে পেট অনেকক্ষণ ভরা রাখে। খেজুরও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। খেজুর অত্যন্ত পুষ্টিসম্পন্ন একটি ফল, যার মধ্যে ভালো মানের খনিজ এবং ভিটামিন, মিনারেলস থাকে, যা শিশুদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধিতে অত্যন্ত জরুরি। 4 থেকে 5টের মতন খেজুর নিয়েছি। খেজুর 5টাকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে খেজুরগুলোকে নর্মাল পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপরে এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী চিরা। আমি এখানে সাদা চিরা নিয়েছি, আপনি চাইলে কিন্তু লাল চিরাও নিতে পারেন। সাদা চিরার তুলনায় লাল চিরায় পুষ্টিগুণ বেশি থাকে। এবং চিরাগুলোকে এভাবে চেলে নিচ্ছি, এতে করে চিরার মধ্যে থাকা এক্সট্রা ময়লাগুলো পড়ে আসবে। এবার চিরাগুলোকে নর্মাল পানি দিয়ে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর অবশ্যই চিরার মধ্যে দেখতে হবে যে ধান বা অন্য মাটি কিংবা পাথর রয়েছে কিনা, সেটা বেছে খুব ভালো করে ফেলে দিতে হবে। এজন্য চাইলে কিন্তু আপনারা প্যাকেটজাত চিরাগুলো নিতে পারেন, সেটা অনেকটা ফ্রেশ হয়। ভালো করে ধুয়ে নেওয়ার পরে চলে আসলাম চুলায়। আর এই যে দেখুন, চিরাটা কিন্তু অনেকটা নরম এবং সফট হয়ে আসছে। এই পর্যায়ে যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, গিলে খেতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে হাত দিয়ে চিরাগুলোকে একটু ম্যাশ করে নিব। আর যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে চিরাগুলোকে ম্যাশ না করলেও চলবে। প্যানের মধ্যে চিরাগুলোকে দিয়ে দিলাম, তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে নর্মাল পানি। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু এখানে নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারেন। আর যারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে পানি দিয়ে রান্না করবেন। এবার চিরাগুলোকে 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিতে হবে। চিরা খুব বেশি সময় ধরে রান্না করতে হবে না, কারণ এটা খুবই নরম একটা খাবার, খুবই অল্প সময় এবং অল্প জালে সিদ্ধ হয়ে যায়। আর এই তো আমার এখানে কিন্তু চিরা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঘনত্বে চলে এসেছে। এই পর্যায়ে খাবারটি আরও পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচের মতন বাদাম গুঁড়া। বাদামে প্রচুর পরিমাণে ওমেগা 3 এবং গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি তিনটাই বাড়াবে। আর এটা হচ্ছে কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়া। এই গুঁড়াটা আপনারা 8 মাসের পর থেকেই বাচ্চাদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারবেন। স্বাদ অনুযায়ী 1 চিমটি লবণ দিয়ে দিলাম। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন। সেই সাথে আমি যে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু হাত দিয়ে ম্যাশ করে এই খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু চুলাটা অফ রাখতে হবে। আর এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান, সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। দর্শক, চিরা, মুড়ি, ভাত, রুটি, বিস্কিট এগুলো কিন্তু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার, তাই যে বেলায় বাচ্চা ভাত বা খিচুড়ি খেতে চায় না, সেই বেলায় কিন্তু আপনারা চাইলে এইভাবে চিরার একটি পুষ্টিকর নাস্তা তৈরি করে দিতে পারেন। এটা যেমন বাচ্চাদের ওজন বাড়াবে, সেই সাথে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করবে, একই সাথে বাচ্চাদের জন্য একটি হেলদি ভিন্ন রকমের নাস্তা হয়ে যাবে। এজন্য প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী ভাতের চাল। ভাতের চালের পরিবর্তে আপনারা চাইলে পোলাওর চালও নিতে পারেন। চালটাকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং যে হাঁড়িতে রান্না করবে সেই হাঁড়িতে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি চালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ অনুযায়ী পানি। এবার পাতিলটা নিয়ে চুলায় বসিয়ে দিলাম। দেন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই ফাঁকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে একটি আপেল নিয়ে নিলাম। আপেলটাকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আপেলের মাঝ বরাবর কেটে আপেলের শক্ত অংশটাকে ফেলে দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপেলের সাথে যুক্ত হবে আরও 4 থেকে 5টির মতন খেজুর। বাচ্চাদের জন্য আপেল ও খেজুর অত্যন্ত পুষ্টিকর ও শক্তির উৎস, যা তাদের হাড় ও পেশি মজবুত করে। খেজুর আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ হওয়ায় রক্ত স্বল্পতা প্রতিরোধ করে।
আপেলের আঁশ হজম শক্তি বাড়ায় ও ডায়রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। এই দুই কম্বিনেশনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু ভাতটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভাতটা একদম গলে যাচ্ছে। এই পর্যায়ে আমরা খেজুর আর আপেলগুলো দিয়ে দিব। তারপরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ একদম লো আঁচে রেখে আমরা এগুলোকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। এখন হয়তো অনেক আপুরই একটা প্রশ্ন থেকে যাবে যে আপেল আর খেজুর রান্না করলে তার পুষ্টিগুণটা কি ঠিক থাকবে? সেই সকল আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে কোনো খাবারই রান্নার মাধ্যমে তার পুষ্টিগুণ হারায়। কিন্তু আমাদের ঘরে যে ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু খাবার খাওয়ার বেলায় খুবই অলস, তারা খাবার একেবারেই খেতে চায় না। তাই আপনি চাইলেই কিন্তু বাচ্চাকে এভাবে আলাদা আলাদা করে একটা আপেল, খেজুর এভাবে খাওয়াতে পারবেন না। তো সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এভাবে খেজুর, আপেল দিয়ে এই খাবারটি রান্না করে খাওয়াতে পারেন। এতে বাচ্চা কিছুটা হলেও তার পুষ্টিগুণ পাবে। একেবারে না পাওয়ার থেকে কিছুটা পেলে সমস্যা কী? তো যাই হোক, 4-5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে কিন্তু আপেল আর খেজুরটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা আলু ম্যাশারের সাহায্যে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, তাদের ক্ষেত্রে আপনারা একদম ম্যাশ করে নেবেন। চাইলে ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আর যারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে দানাদার করে ম্যাশ করে নেবেন। আর এই তো ম্যাশ করে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। আমি এরকমের ঘনত্বে রেখেছি, আপনারা চাইলে আরও একটু লিকুইড রাখতে পারেন। আর যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এই পর্যায়ে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ গুলে এই খাবারের মধ্যে যুক্ত করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো দর্শক, এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি খাবার রেসিপি। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।